আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে। সকালের প্রকৃতি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। আজকে সকালটা কিন্তু অন্যরকম সুন্দর ছিল, অনেক ঠান্ডা ছিল। রাতে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলা একদম ঠান্ডা। তো এইদিকে আমি একটু টুকটাক কাজ করে নিচ্ছিলাম, আব্বা মার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমাদের কোনো ভাই নাই, এজন্য আব্বা মার কাজ আমাদেরকেই করতে হয়। যদি আমাদের একটা ভাই থাকতো তাহলে হয়তো এই বাড়িতে আমাদের কাজ করতে হতো না, ভাইয়ের বউই সব কাজ করে নিত। যাই হোক, এই তো সকালবেলার নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আপা ভাজি করতেছিল আর আমি আপাকে একটু সাহায্য করতেছিলাম। এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম। সকালবেলা কিন্তু রুটি নাস্তা করতে কিন্তু ভালোই লাগে, আর যদি ঠান্ডা একটু মৌসুম থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আজকে সকালটা যেহেতু একটু ঠান্ডা ছিল, তাই আমরা ভাবলাম যে আজকে সকালবেলা আমরা রুটি নাস্তা করি। গ্রামের মানুষ কিন্তু সাধারণত গরম গরম ভাত রান্না করেই খায় সকালবেলা। কিছু মানুষ হয়তো রুটি নাস্তা করে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভাত ভর্তা এগুলা খেতেই বেশি পছন্দ করে। তো এই তো আমাদের বাড়ির চারিদিকেই কিন্তু হলুদ গাছ, আর হলুদ গাছে ফুল ফুটেছে। এই ফুল দিয়ে কিন্তু মানুষ অনেক ওষুধ তৈরি করে, আবার অনেকে পকোড়া ভেজে খায়। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর হলুদ গাছ। কাঁচা হলুদের কিন্তু অনেক উপকারিতা আছে। আবার এই হলুদ যদি সিদ্ধ করে শুকিয়ে রাখে, সেটাকে কিন্তু হলুদের গুঁড়া করা যায়। আমার মা কিন্তু এইটাই ব্যবহার করে, বাজার থেকে কোনো হলুদ কিনে নিয়ে আসে না। এই তো কলা গাছ। এই আনিজা কলা কিন্তু ভীষণ উপকারী। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর রকমের এই আনিজা কলা গাছ আছে। তো এইদিকে আমার শাশুড়ি আর আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু তেলের পিঠা, অনেকেই কিন্তু পোয়া পিঠা বলে থাকে। তো এই পিঠাটা কিভাবে তৈরি করেছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চালের গুঁড়া নিয়েছে, তারপরে গুড়গুলা কুচি করে কেটে একটু হালকা গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছে। তারপরে এইরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। তো এই পিঠা কিন্তু আরেকভাবে খাওয়া যায়, সেটা দুধ আর গুড় দুটা জাল করে সেইখানে এই পিঠা ভিজিয়ে রাখলে, একদিন ফ্রিজে রাখলে এই পিঠা খেতে কিন্তু অসাধারণ মজা, একদম কিন্তু রসমালাইয়ের মতো লাগে। আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শাশুড়ির হাতে মজাদার কাঁঠালের পিঠা বানিয়ে নিচ্ছে আজকে আমার শাশুড়ি। প্রথমে আমরা কাঁঠালগুলোর রস একদম চালনে চেলে তারপর বের করে নিয়েছি। তারপর এখানে চালের গুঁড়া আর গুড় দিয়ে নিয়েছি। তারপরে ওই কাঁঠালের রস এইখানে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না। এইখানে যদি একটু পানির দরকার হয় তবে আমরা কাঁঠালের রস নিয়ে আবার এটাকে মেখে নিব। এই কাঁঠালের পিঠাকে কিন্তু কাঁঠালের চাপটিও বলে, আবার কাঁঠালের গুলগুলিও বলে। অনেকে অনেক রকম করে এই পিঠাগুলো বানিয়ে থাকে। তো আমাদের অঞ্চলে কিন্তু আমরা এভাবেই বানিয়ে থাকি। এইগুলো কিন্তু অনেক আগের চল ছিল এই পিঠার, এখন এইরকম কিন্তু চল একদমই নেই। তো একটা কলা পাতা নিয়েছে, কলা পাতার মধ্যে ওই ডোটা দিয়ে আমার শাশুড়ি এটাকে মেলে নিচ্ছিল। আর এটা কিন্তু কলা পাতা ছাড়া হবে না, আর কলা পাতা ছাড়া যদি করতেও যান তাহলে কিন্তু ওটা সুন্দর হবে না, ভেঙে যাবে। আর এটাকে কিন্তু ভালো করে মথে নিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলেই পিঠাটা অনেক সুন্দর হবে। এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে নিতে হবে, যাতে করে এটার তাপটা ওই পিঠার মধ্যে লাগে সুন্দর করে, যাতে এই পিঠাটা পুড়ে না যায়, এরকম করে দিতে হবে। আমার শাশুড়ি কিন্তু হাত দিয়ে চেপে তারপর পাতাগুলো একদম পিঠার সাথে আটকে দিয়েছিল, যাতে পাতাগুলো না ছুটে যায়। এবার আমরা একটা তাওয়াতে নিয়ে পিঠাগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে দেখা গেছে যে পাতা পুড়ে একদম পিঠাটাও পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যদিও বা পাতাগুলো পড়ে যায়, তাহলে আপনি আবার নতুন পাতা এখানে দিয়ে এটাকে আবার ইউজ করতে পারবেন। চাইলে কিন্তু এই পিঠাগুলো আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এগুলা কিন্তু ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিনই খাওয়া যাবে, কিন্তু বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলে কিছুদিন হয়তো সংরক্ষণ করা যাবে। এই তো পিঠা কিন্তু হয়ে গেছে।
দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেই কিন্তু ভীষণই মজা লাগবে। তো আমাদের পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা দুপুরের রান্নার জন্য সবজি তুলতেছি, আমি আর আমার বোন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। যাই হোক, আমি আর আমার বোন সবজি উঠাতে চলে আসছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে কচু, এই কচুগুলা কিন্তু জংলা কচু না, এই কচু কিন্তু গলায় ধরে না, খেতে কিন্তু ভীষণই মজা। আর এর কিন্তু পাতা দিয়েও ভর্তা করা যায়, আবার ডাল দিয়ে বড়াও করা যায়, মরিচ বাটাও করা যায়। কচুগুলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সব কিছু দিয়ে রান্না করা যায়, তবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে। আজকে কিন্তু আমরা ছোট মাছ দিয়ে এটা রান্না করব। আমার বোন কিন্তু অনেক কাজ করতে পারে, তার কোনো অলসতা নেই। আজকে কিন্তু সেই রান্না করবে, আর আমরা শুধু খাওয়ার পার্টি। এই তো আমার মার বেগুন গাছ, এই গাছের একটু গল্প করি। এই গাছগুলোর বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এইগুলো মারা যায় নাই, এখনও কিন্তু ভালো সবজি দিচ্ছে। আমার মা যখন বলেছে এই গাছগুলোর বয়স এত হয়ে গেছে, তখন তো আমি একদম অবাক হয়ে গেছি যে এই গাছগুলো এখনো মারা যায়নি কেন। এটাতে কিন্তু কোনো সার বা কোনো কিছুই দেয়নি, একদম ফ্রেশ সবজি। ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে, বা বেগুনের কোনো ভাজি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে এটাকে ছোট মাছ দিয়ে রান্না করবে। তো এদিকে আমি আমার আপাকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম, কারণ যেহেতু ও একা একা রান্না করবে, এজন্যই আপাকে বললাম দে আমি একটু তোকে সাহায্য করে দিই। তো আজকে পুরোটা দিনই আপাকে একটু একটু সাহায্য করার চেষ্টা করেছি। আমরা যখন বাড়িতে আসি 2 বোন কিন্তু একত্রেই আসি, আবার একত্রেই চলে যায়। তবে আপার একটু বেশি থাকা হয়, কারণ আপা একটু মার কাছাকাছি থাকে। তো মা যখন অসুস্থ হয়ে যায় তখন আপাই সবার আগে চলে আসে, এই জন্য আপা বাড়িতেই বেশি থাকে। আমার ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।